আর কতকাল বাইব আমি দুঃখের সারি গাইয়া, জনম গেল ঘাটে ঘাটে, জনম গেল ঘাটে ঘাটে, ভাঙা তরি বাইয়া রে, ভাঙা তরি বাইয়া। Subscribe to my channel and also press this bell icon. এই হ্যালো, এই হ্যালো, হ্যাঁ দোস্ত, হ্যাঁ কি অবস্থা দোস্ত? এই তো আসি। হ্যাঁ হ্যাঁ, প্রবাসে ছিলাম যখন তখন তো ভালোই ছিলাম। এখন এই যে আসিছি দেশে আসছি, আর কি করব, এই যে কাঠ কেটে খাচ্ছি, এই যে কাঠ কাটছি, কাঠুরিয়া হয়েছি এখন, কাঠুরিয়া। বন জঙ্গলে খালি কাঠ কেটে কেটে বেড়াচ্ছি এই আর কি। হ্যাঁ হ্যাঁ, না ও মন্ত্রীরা, সরকারের মন্ত্রীরা কত বড় বড় কথা বলে টিভির ভিতরে, বাইরে কিছু না, বাইরে কিছু না, খালি টিভির ভিতরে বড় বড় কথা বলে। হ্যাঁ হ্যাঁ, না লোন, ও লোনের কথা বলছিস? হ্যাঁ, লোন তো সবাই দিয়েছে, সব প্রবাসীর লোন দিয়েছে, তারপরে ভিজিএফ কার্ড করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ও আরে ওগুলো কিছু না তো, কার্ড কাটছে কিসের জন্য? যদি লোন দেয়, ভিজিএফ কার্ড করে দেয়, কার্ড কাটছে কিসের জন্য এটা? আরে এগুলো সব মিথ্যে কথা। ওই আছে মন্ত্রীরা টিভির ভিতরে সাংবাদিকদের সাথে এরকম বলে, আসলে ওসব কিছু না। আমরা যখন প্রবাসে থাকি, আমরা যখন প্রবাসে থাকি তখন আমাদের অনেক ভালোবাসা থাকে, ঠিক আছে? আর এখন দেশে আসিছি, এখন মানুষ এই সেই ভালোবাসা আর নেই। সরকাররা বড় বড় কথা বলে, ওই আমরা হয়ে গেছি সেই দুধহারা গাভীর মতো, দুধহারা গাভীর মতো হয়ে গেছি। যখন গাভী বুড়ো হয়ে যায়, দুধ হয় না, তখনও গেরস্তা বেঁচে দেয়। আমরা এখন এই অবস্থায় হয়েছি। তোরা এখন দেশের বাইরে আসিস, তোরা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোরা দেশের বাইরে আসিস, তোরা এখন সেই দুধওয়ালা গাভী, আর আমরা হয়েছি দুধহারা গাভী, ঠিক আছে? ওই না না, লোন তো দূরের কথা, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় যে লোন দিচ্ছে, এটা তোরা গল্প শুনেছিস। ওই লোনে ব্যাংকের যে দেখ, লোনের যে শর্ত, তা সাধারণ ব্যাংকে এরকম শর্ত নেই। এমন শর্ত জুড়ে দিয়েছে যাতে প্রবাসীরা লোনই না নিতে পারে। বিদেশে বাড়ি আসলে তো এদের কোনো দামই থাকে না, লোন তো দূরের কথা, এদের লোন দিয়ে লোন পায় সরকার। এই জন্য বিভিন্ন ধরনের শর্ত জুড়ে দিয়েছে, যার দরুন এই লোন আমাদের পক্ষে নেওয়া সম্ভব না। হ্যাঁ হ্যাঁ, ওরে এটা তো ওই যে সরকার বলছিল যেটা, যে আমাদের নামে যারা প্রবাসে এসে ছুটিতে এসে যারা যেতে পারেনি বিদেশে, তাদেরকে এসে তো ওই যে হচ্ছে যে ভিজিএফ কাট করে দেওয়ার কথা বলছিল। এগুলো বানোয়াট, এইসব ফজ মিথ্যে কথা। পুরোবাসীদের নিয়ে ও অনেক সময় অনেক কথাবার্তা বলে, যেটা আসলে সত্য না। কিন্তু ওগুলো মন্ত্রীরা, ওই সাংবাদিকরা যখন একটা প্রশ্ন করে, তখন ওই হচ্ছে এক এক কথা বলে, বুঝতে পারছিস? তো আমরা প্রবাস থেকে এসে, তোরা আসিসনি ভালো আছে, করোনার কারণে আমরা ছুটিতে এসে আর তো যেতে পারলাম না, না যেয়ে আর কি করবো। এখন এই যে কাঠ কাটছি, কাঠ কেটে খায় আর কি। সরকারের কথাবার্তা সব মিথ্যা কথাবার্তা, এসব আছে আমাদের জন্য কিছু না। তোরা যারা প্রবাসীতে আসিস, তোদের জন্য অনেক কিছু, তোদের কত গল্প দেবে, কত আদর, কত যত্ন। আর আমরা যারা প্রবাস থেকে ছুটিতে এসে যারা আর যেতে না পারেছি, আমাদের জন্যই সব গল্প, মানে গল্পটাও টিভির ভিতরে, বাইরে না। তো আমরা এই অবস্থাতে আসি। তো ভালো থাক, যতদিন পারিস ততদিন থাক, দেশে আসার কোনো দরকার নেই। দেশে আসলি না খেয়ে থাকতে হবে, আরে আমার মতো কাট কাটা লাগবে, কথা বুঝেছিস? হ্যাঁ, ওরে রিলিফ টিলিফ কিছু না, এগুলো আমরা যারা দেশে আসি তারা বুঝিস, ওরা বিদেশের থেকে শুনিস, ওইসবগুলো শোনার ভিতরেই, এর বাইরে আর কিছু না, ঠিক আছে? হ্যাঁ, তো আর কি, ভালো থাক, আর আমাদের জন্য দোয়া টোয়া করিস। না না, দেশে আসার কোনো দরকার নেই, দেশে আসবেই না। দেশে আসলে এরকম কাঠ কেটে খাওয়া লাগবে। আমরা যেরকম এই যে কাঠ কাটছি, এই কাঠ কেটে খাওয়া লাগবে, না হলে পরের খেতে জন বওয়া লাগবে। তো দরকার নেই, তোরা দেশে বাইরে আসিস, প্রবাসে আসিস, থাক, আর আমাদের জন্য দোয়া করিস, আমরা যেন দুটো ডাল ভাত খেয়ে বেঁচে থাকতে পারি, ঠিক আছে? ওকে, বাই, ভালো থাক, আবার কথা হবে।